আসসালামু আলাইকুম প্রিয় এনটিআরসি ক্যান্ডিডেটস। আজকে আমরা আলোচনা করব কোয়ান্টাম মেকানিক্সের কিছু এমসিকিউ নিয়ে। ইনশাআল্লাহ কোয়ান্টাম মেকানিক্সের এমসিকিউ আমরা আগেও কভার করছি। আমরা আজকে এমন কিছু ট্রিকি এমসিকিউ নিয়ে আলোচনা করব যেগুলো আপনার বেশ কনসেপচুয়াল, এই টাইপের প্রশ্ন আসতে পারে। প্রথম প্রশ্নটি হচ্ছে অপারেটর, এই অপারেটরটা কি নির্দেশ করে? আমাদের কাছে একটা অপারেটর দেওয়া আছে, এই যে পি অপারেটর, এবং এই পি অপারেটরের আমরা জানি যে অপারেটরের উপর এরকম একটা হ্যাট সাইন দিতে হয় কোয়ান্টাম মেকানিক্সে। এই পি অপারেটরকে ডিফাইন করি আমরা মাইনাস আয়োটা এইচ কাট ডেল ডেল এক্স। সো এটা যদি ওয়ান ডাইমেনশনাল কেস হয় তাহলে এরকম আপনার হচ্ছে শুধুমাত্র এক্স দিয়ে লিখছি আমরা এখানে, আর আমি পার্শিয়াল ডেরিভেটিভ আকারে লিখছি, যদিও এখানে টোটাল ডেরিভেটিভ আকারে লিখছে। ঠিক আছে, সো যাই হোক, এখন হচ্ছে এই জিনিসটা আসলে আমরা বুঝতে পারতেছি এটা আসলে ভরবেগ বা মোমেন্টাম অপারেটর। ঠিক আছে, ভরবেগ বা মোমেন্টাম অপারেটর। সো এটার উত্তর হবে হচ্ছে খ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল অনুযায়ী নিচের কোনটা সঠিক? হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল অনুযায়ী আপনার ডেল এক্স ইন্টু ডেল পি, এটার গুণফল আপনার এইচ কাট বাই টু এর থেকে বড় বা তার সমান। ঠিক আছে, সো আপনার ফর্মুলাটা হচ্ছে ডেল এক্স ইন্টু ডেল পি এক্স ইজ গ্রেটার দ্যান আর ইকুয়াল টু এইচ কাট বাই টু। এখানে এইচ কাট হচ্ছে, এটাকে আমরা বলি হ্রাসকৃত প্ল্যাঙ্কের ধ্রুবক। হ্রাসকৃত প্ল্যাঙ্কের ধ্রুবক, বা ইংলিশে আমরা বলে থাকি রিডিউসড প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। ঠিক আছে, রিডিউসড প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। সুতরাং আমাদের উত্তর হচ্ছে ক্ষয়ের সাথে মিলে যাচ্ছে, খ হচ্ছে এটার উত্তর হবে। এর পরের প্রশ্ন যে আইগেন ভ্যালুর সমস্যা এইচ হ্যাট সাই ইকাল টু ই সাই নির্দেশ করে। দেখেন এইচ হ্যাট, এটাকে আমরা বলি হ্যামিল্টনিয়ান অপারেটর। হ্যামিল্টনিয়ান অপারেটর, হ্যামিল্টনিয়ান অপারেটর হচ্ছে তার আইগেন মান হচ্ছে টোটাল এনার্জি। এই ই মানে এখানে টোটাল এনার্জি। হ্যামিল্টনিয়ান অপারেটর কি করে, যে আইগেন মান দেয় সেটা হচ্ছে টোটাল এনার্জি বা মোট শক্তি দেয়। সুতরাং আমরা যদি এখানে বলি যে এই সমীকরণটা কি নির্দেশ করে, উত্তর হচ্ছে শক্তি নির্দেশ করে। খ উত্তর হচ্ছে শক্তি নির্দেশ করে। সো আমরা এখানে দেখুন ব্যাখ্যা দেখতে পাচ্ছি যে হ্যামিল্টনিয়ান অপারেটর হচ্ছে মূলত এনার্জি আইগেন ভ্যালু। এরপরের প্রশ্ন হচ্ছে কোন ওয়েভ ফাংশন গ্রহণযোগ্য নয়? কোন ওয়েভ ফাংশন গ্রহণযোগ্য? দেখেন ওয়েভ ফাংশনের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, সেই ক্যারেক্টারিস্টিক্স মেনেই ওয়েভ ফাংশনগুলো কোয়ান্টাম মেকানিক্সে গঠিত। আমার এনইউ ফিজিক্স ক্লাসরুম নামক একটি ইউটিউব চ্যানেল আছে, সেখানে আপনারা কোয়ান্টাম মেকানিক্সের প্লেলিস্ট পেয়ে যাবেন। ওখানে আমি ওয়েভ ফাংশনের বৈশিষ্ট্য নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, কোয়ান্টাম মেকানিক্সের আরও অন্যান্য টপিক নিয়েও আলোচনা করেছি। আপনারা সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে এগুলো নিয়ে আপনারা বিস্তারিত যদি জানতে চান, অবশ্যই বিস্তারিত কিছু কিছু ক্ষেত্রে আপনার হয়তো ভুলে যেতে পারেন, সেগুলো বিস্তারিত জেনে নেওয়াই ভালো। তো কোন ক্ষেত্রে ওয়েভ ফাংশন গ্রহণযোগ্য নয়? দেখেন কোয়ান্টাম মেকানিক্সে ওয়েভ ফাংশন এটা অবশ্যই কন্টিনিউয়াস হইতে হবে। সো ওয়েভ ফাংশন কোনো জায়গাতে আপনার ব্রেক থাকা যাবে না। হ্যাঁ, ওয়েভ ফাংশন অবশ্যই হইতে হবে আপনার কন্টিনিউয়াস, এবং এটা সিঙ্গেল ভ্যালুড হইতে হবে। সিঙ্গেল ভ্যালুড, কোনো একটা পজিশনে ওয়েভ ফাংশনের একটাই মান থাকতে পারবে, দুইটা মান থাকতে পারবে না। আর ওয়েভ ফাংশন ফাইনাইট হইতে হবে, ওয়েভ ফাংশন ফাইনাইট হইতে হবে। কিন্তু ওয়েভ ফাংশন ইনফাইনাইট হওয়া যাবে না। ওয়েভ ফাংশন যদি ইনফাইনাইট হয় তাহলে সমস্যাটা যেটা হয় যে আপনার পার্টিকেল, যেহেতু ওয়েভ ফাংশনের সাথে পার্টিকেলের প্রবাবিলিটি সম্পর্কিত, ওয়েভ ফাংশন তো প্রবাবিলিটি দেয় না। ওয়েভ ফাংশনের বর্গ যদি নেওয়া হয়, মডুলাসের বর্গ যদি নেওয়া হয়, তার মানে আপনার সাই স্টারের সাথে যদি আপনি সাইকে গুণ করেন তাহলে সেটাই হয়ে যাবে মডুলাসের বর্গ আর কি। এই জিনিসটা ম্যাক্স বর্নের মতে, এটাকে যদি আমরা পুরো স্পেস জুড়ে ইন্টিগ্রেশন করি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে, তাহলে এটার অ্যান্সার হয় হচ্ছে 1। এই জিনিসটা প্রকাশ করে আপনার পার্টিকেলকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি পুরো স্পেসে, এবং সেটা তো 1। পুরো স্পেসের মধ্যে পার্টিকেল তো প্রবাবিলিটি 1 হবে। কিন্তু আপনার ওয়েভ ফাংশন যদি ইনফাইনাইট হয়, এই ভ্যালুটা কখনো 1 আসবে না। সো যেটা আপনার রং প্রেডিকশন দিবে, সেজন্য ওয়েভ ফাংশনকে ইনফাইনাইট হওয়া যাবে না। এর পরের প্রশ্ন হচ্ছে যে কমিউটেটর
এক্স আর পি এই দুইটা অপারেটর, আমি যদি একটু দেখাই, আসলে এটার উপরে হ্যাট হবে, ঠিক আছে, আর এটা পি অফ এক্স হবে। সো এক্স আর পি অফ এক্স এই দুইটা যদি আপনি কমোটেটর রিলেশনশিপ বের করেন তাহলে এটা পাবেন আয়োটা এইচ কাট। কিন্তু আপনি যদি এক্সের সাথে পি অফ ওয়াই এর বের করেন তাহলে কিন্তু পাবেন 0। বুঝতে পারছেন? আবার এই দুইটা কিন্তু কমোটেট করে না। এখন ভাই এখানে একটা জিনিস খেয়াল করেন, এই প্রমাণটা যদি আপনার জানতে হয় তাহলে আপনাকে যেতে হবে আমার চ্যানেল এনইউ ফিজিক্স ক্লাসরুমে, কারণ সেখানে এইসব প্রমাণ আমি আলোচনা করে অলরেডি রেখেছি। সো আশা করি সেখান থেকে দেখলে আপনার প্রমাণগুলো বুঝতে সুবিধা হবে। এবারের প্রশ্ন হচ্ছে, ডিজেনারেসি ঘটে যখন সাই একই হয়, একই এনার্জি হয়, একই অপারেটর হয়, একই পজিশন হয়। সো বেশ কনফিউজিং মনে হতে পারে, আমি ডিজেনারেসি নিয়েও আলোচনা করেছি আমার ওই চ্যানেলে। আসলে ডিজেনারেসিতে আমরা এক তো কোয়ান্টাম মেকানিক্সে ডিজেনারেসি আলোচনা করা হয়, তারপরে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সেও আলোচনা করা হয়। সো ডিজেনারেসিতে যেটা হয় যে এনার্জি হচ্ছে সেম থাকে। ডিজেনারেসিতে এনার্জি সেম থাকলে আপনার সেই সেই জিনিসটাকে বলে ডিজেনারেসি। একাধিক স্টেটে একই যদি এনার্জি থাকে তাহলে সেই স্টেটগুলোকে বলা হয় ডিজেনারেট স্টেটস। এর পরবর্তী প্রশ্ন, টাইম ইন্ডিপেন্ডেন্ট সোডিয়াম বলতেছি, টাইম ইন্ডিপেন্ডেন্ট সোডিঙ্গার ইকুয়েশন ভ্যালিড যখন চারটা অপশনের মধ্যে পোটেনশিয়াল টাইম ডিপেন্ডেন্ট হইলে তো আর ভাই আপনার সোডিঙ্গার ইকুয়েশন টাইম ইন্ডিপেন্ডেন্ট হইতে পারে না। সো ক নাম্বারটা অবভিয়াসলি হবে না। আপনার ওয়েভ ফাংশন 0 হইলে তো মানে সোডিঙ্গার ইকুয়েশন অস্তিত্বই থাকে না, ঠিক আছে। সো মোমেন্টাম 0 এটার সাথে সম্পর্কিত না। উত্তর হচ্ছে শুধুমাত্র পোটেনশিয়াল যদি কনস্ট্যান্ট হয়, পোটেনশিয়াল এনার্জি যদি কনস্ট্যান্ট হয় তখন আমরা টাইম ইন্ডিপেন্ডেন্ট সোডিঙ্গার ইকুয়েশন আপনার ভ্যালিড বলতে পারবো। এরপরে হচ্ছে হারমোনিক অসিলেটর এনার্জি লেভেলস, হারমোনিক অসিলেটরস এনার্জি লেভেল চারটা অপশন হচ্ছে, একটা হচ্ছে কন্টিনিউয়াস, র্যান্ডম, নাকি ডিক্রিজিং। দেখেন হারমোনিক অসিলেটর এনার্জি লেভেলগুলো অবশ্যই কন্টিনিউয়াস না, এগুলো হচ্ছে ডিসক্রিট। ফার্স্ট থিংস ফার্স্ট, ডিসক্রিট মানে বিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন না। র্যান্ডম তো মোটেও না, একদম র্যান্ডমলি চলে আসছে, কোনো প্রকার সূত্রে ফেলা যায় না এরকম তো মোটেও না। বা এনার্জি লেভেলগুলো হচ্ছে আপনার ডিক্রিজিংও না, সেটা হচ্ছে ইকুয়ালি স্পেসড। সো আমার কাছে মনে হয় যে সবগুলোর থেকে এই খ নাম্বারটা যুক্তিযুক্ত বেশি। আপনারা পিওই মেথড ইউজ করবেন যদি কনফিউজড হয়ে যান। পিওই মানে হচ্ছে প্রসেস অফ এলিমিনেশন, মানে যেই অ্যান্সারগুলো অবভিয়াসলি বাদ সেগুলোকে আপনি বাদ দিয়ে দিবেন আগে, তাহলে মোটামুটি সঠিক অ্যান্সারটা খুঁজে পাওয়া সহজ হয়ে যায়। তো হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে এনার্জির যে ফর্মুলা ইএন ইকুয়াল টু এন প্লাস হাফ ইন্টু এইচ কাট ওমেগা। সো আশা করি এই ফর্মুলাটা আপনাদের জানা আছে। এরপরে হচ্ছে যে এক্সপেকটেশন ভ্যালু কি বোঝায়। আমরা কোয়ান্টাম মেকানিক্সে হরহামেশাই এক্সপেকটেশন ভ্যালু শব্দটা শুনে থাকি। আসলে ভাই এক্সপেকটেশন ভ্যালু বা এক্সপেক্টেড ভ্যালু বা প্রত্যাশিত মান যেটাই বলেন না কেন, এটা হচ্ছে আসলে গড় মান, ঠিক আছে, গড়। আমরা কোয়ান্টাম পার্টিকেলগুলোর বা কোয়ান্টাম সিস্টেমগুলোর যে বিহেভিয়ার, সেই বিহেভিয়ারে হচ্ছে এমন যে তাদের আপনি এক্স্যাক্টলি পিন পয়েন্ট করতে পারবেন না, যেহেতু এক্স্যাক্টলি পিন পয়েন্ট করা যায় না, তাই আমরা তাদের গড় বের করার ট্রাই করি, যেটার একটা ফ্যান্সি নাম আমরা দিছি এক্সপেকটেশন ভ্যালু। সো বেসিক্যালি এটা একটা প্রবাবিলিস্টিক ব্যাপার। যদি আপনার গড় নেন তখন এই প্রবাবিলিস্টিক ব্যাপারটাই অনেকটা ডিটারমিনিস্টিকের কাছাকাছি চলে আসে। সো এটা হচ্ছে একটা অ্যাভারেজ ভ্যালু। সো দেখেন এই শব্দটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে ইট ইজ অ্যাভারেজ ওভার মেনি মেজারমেন্টস, অনেকগুলো মেজারমেন্টসের অ্যাভারেজ হচ্ছে এক্সপেকটেশন ভ্যালু। এরপরে সুন্দর প্রশ্ন একটি, যে নর্মালাইজেশনের কন্ডিশন কি। আমি এই ভিডিওর মধ্যেই একদম শুরুর দিকে একটা কোশ্চেনে কিন্তু আলোচনা করছিলাম যে ইন্টিগ্রেশন আপনি করবেন পুরা স্পেসে, ধরেন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে আপনি নেবেন সাই স্টার সাই ইন্টু ডি ভি, বলছিলাম ভি মানে ভলিউম, কিন্তু এখানে যেহেতু ওয়ান ডাইমেনশনাল কেস তাই এটা হবে
এক্স, শুধুমাত্র ডিএক্স। আর এই যে সাই স্টার আর সাই, এই দুইটা গুণ করে যে কথা, আপনার সাইয়ের মডুলাসের স্কোয়ার একই কথা। তো ইন্টিগ্রেশনের লিমিট দেয় নাই, বাট আপনারা বুঝতেছেন যেটা লিমিট হবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। ধরেন একটা পার্টিকেল আপনার আবদ্ধ আছে একটা বক্সের মধ্যে, যে বক্সের লেন্থ হচ্ছে 0 থেকে L, সেক্ষেত্রে কিন্তু লিমিট হবে এখানে 0, এখানে L। হ্যাঁ, সেখানে আর মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি দেওয়ার দরকার হবে না। তারপরও সেফ থাকার জন্য মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে ইন্টিগ্রেশন করলে আপনার এই কোয়ান্টিটিটা অলওয়েজ অলওয়েজ 1 আসবে। এটাই হচ্ছে নর্মালাইজেশন কন্ডিশন, বা একটা পার্টিকেল পাওয়ার প্রবাবিলিটি সর্বোচ্চ হচ্ছে 1। আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।